আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। কেমন লাগতেছে আজকের আয়োজন? আন্তর্জাতিক মানের যে হাফেজ আমাদের মাঝে আসছেন, এই জন্য আমরা খুশি না বেজার? যারা স্টুডেন্ট আছে এরকম হাফেজ হওয়ার কি আশা পোষণ করি সবাই? আমরা যারা শিক্ষক আছি আমরা আশা পোষণ করি যে এরকম একজন ছাত্র আমাদের যেন হয়। তোমাদের কি এরকম আশা আছে যে আমরা এরকম হাফেজ হইতে চাই? সবার আছে? দুই হাত লম্বা করে তুলো। সবার আছে ইনশাল্লাহ? একটা সুখবর দিচ্ছি। সেই সুখবরটা হচ্ছে, একটু আলহামদুলিল্লাহ বলো। সুখবরটা হচ্ছে আমি আমার মন থেকে সেই সুখবরটা তোমাদেরকে দিচ্ছি। এটা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। সেটা হচ্ছে আন্তর্জাতিক মানের যে হাফেজ আল্লামা আওলাদ রসুল আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের এজাজতে আমাদের মাঝে এসেছেন। আমি একটা সুখবর দিচ্ছি ইনশাল্লাহ, যে ছাত্র জাতীয় পর্যায়ে গিয়ে পুরস্কার পাবে, ফার্স্ট হবে, তাকে নিয়ে ওমরা করতে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের জিয়ারতে যাব। যারা ভর্তি হইতে ইচ্ছুক, যারা আপনারা ভর্তি হয়েছেন এবং যারা ভর্তি হইতে ইচ্ছুক, সবার জন্য এই বিষয়টি উন্মুক্ত থাকলো। এবং যেই হবে ইনশাল্লাহ তাকে নিয়ে আমি ওমরা করতে যাব ইনশাল্লাহ। আপনারা কি ওস্তাদের কথা বুঝতে পেরেছেন? আমি আমার পড়ার ক্ষেত্রে এই সুযোগ পাই নাই, তোমরা যে সুযোগ পাইছো আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমি আমার পড়ার ক্ষেত্রে এই সুযোগ পাই নাই। আমাকে কেউ বলে নাই যে তুমি যদি জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পাও তোমাকে আমি উমরা করাবো। কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের উস্তাদরা তোমাদের পড়ালেখার জন্য ভালো হয়, সেজন্যে তাদের মন কত উন্মুক্ত করেছেন তোমাদের জন্য, যে তোমাদের মধ্য থেকে অথবা নতুন যারা আসবে তাদের মধ্য থেকে এই মাদ্রাসার স্টুডেন্ট যে জাতীয় পর্যায়ে পুরস্কার পাবে তাকে এই মাদ্রাসার পক্ষ থেকে উমরা করানো হবে। এটা কি মহা সুযোগ না? তাহলে আজকে আমরা এই কাজে লেগে পড়ি। আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য প্রতিযোগিতা করব এবং জাতীয় পর্যায়ে থেকে আমরা পুরস্কার নিয়ে এসে উস্তাদের কাছ থেকে আমরা উমরাটা ছিনিয়ে নিব ইনশাআল্লাহ। সবার জন্যে সুযোগ থাকবে, যোগাযোগ করবেন। বারাকাল্লাহু ফিক। তো এখন আমরা আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসে আমরা জয়েন করি। আজকে আমাদের কিসের ক্লাস বলেন তো দেখি? মাশকের ক্লাস। সবাই সামনের দিকে আগে আসেন। যে যেখানে আছো ওই সোজাসুজি সামনে আসো, সারিবদ্ধভাবে ব্যাস সামনের জায়গায় ব্লক করো। আজকে আমাদের কিসের ক্লাস? সবাই বলেন। জোরে কথা বলে না, সবাই জোরে কথা বলতে হবে। পড়ার জন্য জোরে কথা বলতে হবে। আজকে আমাদের কিসের ক্লাস? মাস্কের ক্লাস। মাস্কটা কি জিনিস সেটা জানতে হবে কি না? মাস্কটা কি জিনিস? এটা কি? কথা বলে না। কিসের মাস্ক হবে? সবাই বলেন। আমার ক্লাসে জোরে কথা বলতে হবে। জোরে কথা না বললে আমার মনোযোগ আসবে না, ঠিক আছে? কিসের ক্লাস হবে এখন? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখার মাস্ক হবে। আচ্ছা, তাহলে আমরা বিশুদ্ধ তেলাওয়াত কেন শিখব? বলেন, আমার সাথে বলেন, আমরা বিশুদ্ধ তেলাওয়াত কেন শিখব? নাম্বার এক, পুরস্কার পাওয়ার জন্যে। আমার কথার উত্তর দেন। পুরস্কার পাওয়ার জন্যে? সবাই বলেন। খ্যাতি অর্জনের জন্যে? কিসের জন্যে? আল্লাহর মহব্বতে, আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। আচ্ছা, প্রশ্নটা ক্লিয়ার করি। শুধু কোরআন কেন, পৃথিবীতে প্রত্যেকটা মোমেন দুনিয়াতে যা কাজ করবে সব কাজে আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হবে। শুধু তেলাওয়াতের ক্ষেত্রে আমরা বলি কি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না। মোমেন পৃথিবীতে প্রত্যেকটা কাজে কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। আচ্ছা, তাহলে কোরআন তেলাওয়াত সহি করব কি জন্যে? কথা বলে না। আচ্ছা, ওষুধ খেলে কি হয়? কথা বলে না। অসুখ সারে না। আচ্ছা, ঔষধ ছাড়াও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ ভালো করতে পারেন কিনা? তাহলে ওষুধটা কি? মাধ্যম। কি মাধ্যম? আচ্ছা, খাবার খাইলে কি? ক্ষুধা নিবারণ হয়।
কথা বলে না। খাবার খাইলে কি হয়? ক্ষুধা নিবারণ করে। আচ্ছা, খাবার না খাইলেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে ক্ষুধা নিবারণ হওয়ার সুযোগ আছে না নাই? আছে। তাহলে খাবারটা কি? কথা বলে না, মাধ্যম। আচ্ছা, তেলাওয়াত যে আমরা শিখবো এটা কিসের জন্য শিখবো? আল্লাহ এখানে কিছু দিক আছে, সেগুলো আমি বলতেছি। যেমন ভাত খাইবো কেন আমরা? আমাদের ক্ষুধা নিবারণ হওয়ার জন্য। ওষুধ খাইবো কেন আমরা? অসুখ সারার জন্য। তো কেউ কি বলে যে আমি ওষুধ খাইতেছি আল্লাহর সন্তুষ্টির জন্যে? জি না। হ্যাঁ, আচ্ছা চলেন তাহলে এটা আমরা একটু জেনে নিই। তেলাওয়াত আমরা কেন শুদ্ধ করব আর কেন অশুদ্ধ তেলাওয়াত করা যাবে না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? চলেন। তেলাওয়াত কেন আমরা শুদ্ধ শিখবো, শুদ্ধ করে পড়ব? এর প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে আমার কালামটাকে পড়ার জন্য তোমরা বিশুদ্ধভাবে পড়তে হবে। কে বলছেন? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে মোবাইল, এটার নাম কি? মোবাইল। আচ্ছা, মোবাইলটা যখন কিনা হয়েছে মোবাইল কোম্পানি থেকে একটা গাইড ম্যানুয়াল দিয়েছিল, একটা গাইডলাইন দিয়েছিল যে এই মোবাইল দিয়ে এটা ইউজ করা যাবে, এটা ব্যবহার করা যাবে, পানিতে চুবানো যাবে না, এটার মধ্যে এই ফাংশন আছে, এই সফটওয়্যার আছে, এটার এই ফজিলত আছে। কি আছে? কি আছে? এটার ফজিলত বর্ণনা করা হয়েছে যে মোবাইলের কি শান, মোবাইলের কি শান। আমার কথা কি বুঝতেছেন? পৃথিবীতে যত এই যে মাইক যে আবিষ্কার করছে, মাইক আবিষ্কার করার পরে সে একটা গাইড ম্যানুয়াল দিয়ে দিছে, গাইডলাইন দিয়ে দিছে যে মাইকটা এইভাবে ব্যবহার করতে হবে। এই যে লাইট যিনি আবিষ্কার করছেন, লাইটের বক্সের সাথে একটা গাইড ম্যানুয়াল ছিল। পৃথিবীতে যত কিছু আছে সব কিছুরই কি, যে মালিক যিনি তৈরি করেন তিনি একটা সিস্টেম, দিক নির্দেশনামূলক একটা বার্তা দিয়ে দেন যে এটাকে এইভাবে ব্যবহার করতে হবে। তো পৃথিবীতে সবচেয়ে দামি বই কোনটা? দামি বই কোনটা? আল কোরআনুল কারীম। কোনো সন্দেহ আছে আমাদের? আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে বা আমরা আমাদের জীবনে বাস্তবায়নের জন্য আমাদের জন্য কি কোনো দিক নির্দেশনা আছে না নাই? কথা বলে না, জোরে বলেন। আছে। আচ্ছা, সেই দিক নির্দেশনাগুলো আমরা জানি না, জানতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এগুলো জানবো এবং আমাদের জীবনে বাস্তবায়ন করব। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলা দিক নির্দেশনা কোরআনে দিয়েছেন এই কোরআনকে জীবনে সাজানোর জন্য। প্রথম নাম্বার যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা হলো যে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কিভাবে? কথা বলে না, জোরে। এরা কথাই বলে না, জোরে বলেন। আচ্ছা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে সূরা মুজাম্মিল বলেছেন, সবাই জানেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আচ্ছা, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াতের কথা বলেছেন, এটা সর্বপ্রথম কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। কাকে বলেছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে আমাদের আলেমরা আছেন, আয়াতের ব্যাখ্যা যদি করেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূলকে ডাকছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ডেকে কি বলছেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ তেলাওয়াত করো। কিভাবে? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়েও আরো সময়। তারপরে কি বলছেন? আউজিদ আলাইহি, আউজিদ মানে কি? আউজিদ না, আউজিদ এখানে মনে হয় হ্যাঁ বাড়ায় পড়তে বলছে। হ্যাঁ, বা তার চেয়ে আরেকটু বেশি, জাদা ইয়াজিদু থেকে আউজিদ। হ্যাঁ, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে অনেকগুলা দিক নির্দেশনা দিয়েছে যে আপনি রাতের কিছু অংশে নামাজে পড়েন, তারপরে কি করেন? কোরআনকে আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন, তাড়াহুড়া করিয়েন না। আচ্ছা, এখানে প্রশ্ন যে আমাদের রাসূল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথিবীতে কি আর কোনো ব্যক্তি আছেন যে কোরআন সুন্দর করে পড়তে পারতেন? কথা বলে না, জোরে বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আদেশ দিচ্ছেন কি? যে আপনি কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন।
আমার কথা কি বুঝতেছেন? মাথায় ঢোকান। হ্যাঁ, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন যে আপনি বিশুদ্ধ তেলাওয়াত করেন। কাকে বলছেন? রাসূলকে বলেছেন। তাহলে আমাদের ক্ষেত্রে আদেশটা কতটুকু গুরুত্বপূর্ণ? কথা বলে না, কিন্তু আমরা এই বিষয়টাকে একেবারেই গুরুত্ব দিই না। আমাদের মানে সমাজ ব্যবস্থায় বা আমাদের জীবনে আমরা যে কোরআন যে বিশুদ্ধভাবে পড়তে হবে, এটা যে একটা মানে আর্ট, এটা যে একটা শক্তি, এটা যে একটা মানে কি বলে গুরুত্ব, এটা আমরা আমাদের জীবন থেকে একেবারেই কি করেছি? মুছে ফেলে দিয়েছি। তো এই বিষয়গুলো আজকে আমরা জানবো। তারপরে আরও পয়েন্ট আছে, আমি এক এক করে এগুলা আপনাদেরকে তুলে ধরতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেছেন, কিন্তু রসুলও বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। আমি অনেক আলেমদের বয়ান শুনেছি, আজ পর্যন্ত কোনো আলেমের মুখে এই হাদিসটুকু আমি শুনি নাই। আপনারা শুনছেন কিনা জানি না। হাদিসটা বলবো, সহিহ মুসলিমের হাদিস। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। বুখারীর পরে যে কিতাবের স্থান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। মা মা'না হাযিহিল হাদিস? মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে তোমরা কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করো, কিন্তু রসুল আরও কঠিন কথা বলছেন যে তোমরা যারা কোরআনকে সুন্দর করে পড়লা না, তাহলে তোমরা কি? ফালাইসা মিন্না, তোমরা আমার উম্মতই না। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? অর্থাৎ কোরআনকে যদি কোনো ব্যক্তি সুন্দর করে তা পড়তে না পারে, কোরআনকে যদি কেউ তার জীবনে সুন্দর করে পড়তে না পারে, এখানে শুধু পড়ার কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? পড়ার কথা বলা হয়েছে। আমলের কথা তো পড়ে আগে কি করতে হবে? পড়তে হবে। পড়ার পরে আগে তো আপনার জানতে হবে, জানার পরে কি করবেন? আপনি আমল করবেন। আগে কি আপনার রিডিং শিখতে হবে না? কথা বলে না। আগে আপনার পড়তে হবে, জানতে হবে, তারপরে না আপনার জীবনে বাস্তবায়ন করবেন। কারণ আপনি বিশুদ্ধভাবে পড়তেই পারেন না। আর কোরআনে আসছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষকে সম্মানিত করেন, আর এই কোরআনের মাধ্যমে একদল মানুষকে পথভ্রষ্ট করেন। কোরআন একদল মানুষকে কি করে? সম্মানিত করে। কোরআন একদল মানুষকে নেয়ামত দেয়। কি দেয়? অনুগ্রহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নেয়ামত এনে দেয়। আবার একদল মানুষের ক্ষেত্রে কি করেন? কোরআন লাআনত করে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা আজকে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কেউ যদি বিশুদ্ধ তেলাওয়াত না করে, তাহলে সে কি হইতে পারবে না? ফালাইসা মিন্না। রাসূল বলেন যে সে আমার উম্মতই হইতে পারবে না। কি হইতে পারবে না? উম্মত হইতে পারবে না। আচ্ছা, এই হাদিস নিয়ে আমি এবং আমার উস্তাদ যারা আছে সৌদি আরবে, তাদের সাথে আমি আলোচনা করেছি। আপনারা জানেন কিনা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কেরাতের যে সাজরা, এই যে আমাদের কি বলে এটাকে, আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলি। ওয়ালাইকুম আসসালাম। যে সাজরাটা কি হয়? পৌঁছায়। হাদিসেরও এরকম সনদ আছে, তো কোরআনের ক্ষেত্রে এরকম সনদ আছে। হ্যাঁ, এটা আমরা জানি না। হ্যাঁ, এটা আমরা মানে আমাদের দেশে বা আমাদের জীবনে এটা আমরা হারিয়ে ফেলেছি। হাদিসের ক্ষেত্রে যেরকম সনদ আছে, এই যে কি বলে এটাকে, তরিকতের ক্ষেত্রে, তাসাউফের ক্ষেত্রে যেরকম সিলসিলা আছে, এই কোরআনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু, কোরআন তো সবচেয়ে দামি কালাম, সবচেয়ে দামি বুক, সবচেয়ে দামি কিতাব, তো এইটার কি সিলসিলা থাকবে না? এটা কি মানে যুক্তি তো আসে না। কি বলেন? আসে? এটা যুক্তিসম্মতই না। তো কোরআনেরও কি আছে? সিলসিলা আছে। তো এই সিলসিলা আমাদের জয়েন করতে হবে ইনশাআল্লাহ। তো আমি মদিনাতুল মুনাওয়ারা এবং মসজিদে হারাম থেকে 31তম ইজাজা প্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার পরে মাত্র 30 জনের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আমার সাজরায় আছেন ইমাম আসিম রাহিমাহুমুল্লাহ, নাম শুনছেন ওনার? মানে কথা বললে অনেক লম্বা হবে। ইমাম আসিম রাহিমাহুল্লাহ তিনি এমন তিলাওয়াতকারী ছিলেন, ওনার মুফাসসিররা যে তাফসির করেছেন, কেরাত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন কতভাবে জানেন আপনারা? 7 কেরাত, 7 হরফ। হ্যাঁ, 7 কেরাত বলতে 10 হরফে নাজিল হয়েছে আর কি। সাবা কেরাতে সাবা আশারা বলা হয়।
পরে ওই 10 কেরাত থেকে ওই 7 কেরাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। মূলত নাজিল হয়েছে কয়ভাবে? 10 কেরাতে। কয়ভাবে? 10 কেরাতে, যেটাকে বলা হয় কেরাতে সাবা আশারা। তো এই প্রত্যেক কেরাতে আবার 2 জন করে রাউই। কয়জন করে? 2 জন করে বর্ণনাকারী, অর্থাৎ ইমাম আসিমের 2 জন রাউই। কয়জন? 2 জন রাউই। একজনের নাম হাফস ইবনে সুলাইমান, আর একজনের নাম ইমাম শুআবা। কি নাম? শুআবা। আচ্ছা, তারপরে আছে ইমাম ইবনে কাসির, ওনার আছে 2 জন রাউই। তারপরে আছে ইমাম নাফি আল মাদানী, ওনার 2 জন রাউই। এভাবে 10 কেরাতে মোট কয়জন রাউই? 20 জন রাউই। তো আমি যেটা বলতেছিলাম, আমার ইমাম আসেম আমার উস্তাদ। তারপরে উনি যার থেকে শিখেছেন ইমাম আবু আবদুল্লাহ, তারপরে শিখেছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারপরে শিখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপরে শিখেছেন উবাই ইবনে কাআব, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আমার ফোনে সাজারা আছে, আপনারা যদি কেউ দেখতে চান ইনশাআল্লাহ দেখার। হ্যাঁ, তো এটা বলার উদ্দেশ্য হলো যে কোরআনের যে একটা সিলসিলা আছে সেটা আমাদের সমাজে বাস্তবায়ন করা। আপনারা যদি বাংলাদেশে কয়েকজন কারি সাহেবরা কোরআনের এই সিলসিলায় ইজাজত দিয়ে থাকেন, তাদের নামও আমি বলতেছি। যেমন একজন আছে আমারও উস্তাদ, আমি ওনার কাছে কেরাতের সনদ নেই নাই, কিন্তু মাকামাত পড়েছি, অর্থাৎ ইলমুল মাকামাত, যেটাকে সুরবিদ্যা বলা হয়, সুর পড়েছি। আহমদ বিন ইউসুফ আজহারি, নাম শুনছেন? উনি মিশর থেকে আল আজহার শরীফ থেকে 10 বছর পড়ালেখা করে 20 কেরাতের উপর পিএইচডি অর্জন করেছেন। উনি এই কেরাতের সাজারা দিয়ে থাকেন, ইজাজা দিয়ে থাকেন। আরও কয়েকজন আছে, কিন্তু উনি সবচেয়ে মাহের আর কি। তো আলহামদুলিল্লাহ, এটা বলার উদ্দেশ্য হলো যে কোরআনের যে সিলসিলা আছে এটা আমাদের মধ্য থেকে আজকে হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়াটা আমরা আজকে নিয়ে আসতে চাই আমাদের দেশে ইনশাআল্লাহ। আপনারা শিখার জন্য আগ্রহী হন, আমরা শিখাতে প্রস্তুত। তো কি জানি বলতেছিলাম তিলাওয়াতের ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন যে আমার বান্দা ইকরা, পড়ো, ওয়ারতাকি ওয়ারতিল, আর উপরের দিকে উঠতে থাকো। কিভাবে পড়বা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন ওয়ারতিল। কি বলতেছেন? ওয়ারতিল, তারতিলের সাথে। আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের সাথে পড়তে বলবেন? কথা বলে না। আচ্ছা, এতটুক বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন নাই, আরেকটু যোগ করছেন যে কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেমন করে পড়তা। চিন্তা করছেন? কি বলেন যে তুমি, আচ্ছা দুনিয়াতে আমরা কিভাবে পড়ি, আমাদের এক একজনের পড়ার স্টাইল কেমন, লাহান কেমন, ওয়াকফ ইবতিদা কেমন, মাখারিজ কেমন, সিফাত কেমন, চিন্তা করছেন? এটা ভাবার বিষয়। তো আমরা দুনিয়াতে কি যেভাবে পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে সেভাবেই পড়তে বলবেন। কথা বুঝতে পেরেছেন? একজন সাহাবী, আমার নাম মনে পড়তেছে না, উনি এক মসজিদে নামাজ পড়তে গেছিলেন। নামাজ পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো এক তাবিঈ, তিনি নামাজ পড়তেছেন। তো উনি জিজ্ঞাসা করলেন যে তুমি মানে কত বছর ধরে নামাজ পড়ো? তো তিনি বলতেছে আমি 40 বছর ধরে নামাজ পড়ি। তখন ওই সাহাবী বললেন যে তুমি যদি 40,000 বছর ধরে যদি নামাজ পড়ো, তোমার এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। নাউযুবিল্লাহ বলবেন না? তাবিঈ কি? তাবিঈ নামাজ কবুল হবে না। কে বলতেছে? সাহাবী রাসূল, অর্থাৎ রাসূলের সাহাবী। তিনি কি বলতেছেন? তোমার নামাজ 40,000 বছর যদি পড়ো, তোমার নামাজ কবুল হবে না, কারণ তুমি যে নামাজ পড়তেছো এই নামাজ রাসূলের নামাজ না। কথা বুঝছেন? এখন আমরা যে কোরআন পড়ি, আমাদের তেলাওয়াত কি রাসূলের তেলাওয়াতের মতো হয়? হ্যাঁ, আমাদের কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে কি আমরা হরফান আদায় করে পড়তে পারি? এখন যদি কোনো সাহাবায়ে কেরাম থাকতো আর আমাদের তেলাওয়াত শুনতে পারতো, তাহলে আমাদেরকে হয়তো এই কথা বলতো যে তোমরা যেভাবে কোরআন পড়ো, 40 বছর কেন 40,000 বছরও যদি এভাবে কোরআন পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। তাবিঈর ক্ষেত্রে যদি এই কথা আসতে পারে, তা আমাদের ক্ষেত্রে আসবে কিনা? হ্যাঁ, এই জন্যে ইস্তেকামতের সাথে, কিসের সাথে? ইস্তেকামতের সাথে সব সময় সর্বদা কোরআনের মেহনত করা, তিলাওয়াতের মেহনত করা মৃত্যুর আগ পর্যন্ত। উসমান রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন?
উনি তেলাওয়াত করতে করতে শাহাদাত বরণ করেছেন। যখন ওনার উপর আক্রমণ হচ্ছিল তখন তিনি তেলাওয়াত বন্ধ করে নাই, তেলাওয়াত করতেই ছিলেন। তো আমাদের কি করতে হবে এখন? কথা বলে না। আজকে আমাদের এই প্রোগ্রামের মেইন যে পয়েন্টগুলো সেগুলো আমি তুলে ধরলাম। আমরা কেন আজকে একত্রিত হয়েছি? বিশুদ্ধ করার জন্য। হ্যাঁ, ভাইয়া কিছু বিষয় বলছে, যেমন মাদ্রাসাটা যেন একটু উঠে, ছাত্ররা যেন একটু তৈরি হয়। মাদ্রাসা কি বলে, ভাইজানের গাইড থেকে অনেক খরচ যাচ্ছে সেগুলা। হ্যাঁ, এগুলা হবে, সবই হবে। উদাহরণ, এক লোক বাসা করতেছে, কি বাসা বুঝেন, মানে ঘর করতেছে, বাসস্থান। তো উনি একটা জানালা করতেছে, কি জানালা। তো চিন্তা করছে যে জানালাটা করি, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে আমার এই জানালা দিয়ে কি আসবে, আজানের আওয়াজ আসবে, আমি আজান শুনে মসজিদে যাব। কি নিয়ত করেছে? জানালা খুলবে কেন? জানালা আজান শোনার জন্যে। আর আরেক লোক জানালা ঘর করছে, বাসা করছে, বাসস্থান করছে, সে চিন্তা করতেছে যে জানালা তো করা দরকার, জানালা একটু বেশি করে করতে হবে। কেন করতে হবে? বাতাস যেন আমার ঘরে পৌঁছায়। আচ্ছা, যে লোক আজান শোনার জন্য জানালা করেছে তার ঘরে কি বাতাস আসবে না আসবে? আচ্ছা, বাতাস তো আসবে নাকি? নাকি আজান শোনার জন্য করছে খালি আজানই আসবে? বাতাস আসবে। আচ্ছা, আর যেই লোক বাতাস আসার জন্যে জানালা করেছে সেই লোকের কাছে কি শুধু বাতাস আসবে না আজানও আসবে? বাতাসও আসবে, আজানও আসবে। কিন্তু সেই লোকের বাসায় শুধু বাতাস পৌঁছাবে, কিন্তু কোনো নেকি, কোনো সওয়াব, কোনো কিছুই পৌঁছাবে না। আর যেই লোক এই নিয়তে করেছে যে আমি আজান শুনবো, সেই লোকের সওয়াবও হবে, ঘরের রহমতের ফেরেশতাও আসবে, বাতাসও আসবে। তো আমরা যদি এখান থেকে নিয়ত করি যে আমরা বিশুদ্ধ তেলাওয়াত শিখবো, আমরা ভালো হাফেজ হব, ভালো আলেম হব, যদি এই নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও সম্মান পাবো, দুনিয়াতেও সম্মান পাবো, এটা নিশ্চিত। যেমন করে একটা ঘরে একটা জানালায় যেমন করে আজানের ধ্বনিও আসে, বাতাসের শব্দও পৌঁছায়। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের আজকে কি করতে হবে? এই মজমা থেকে আমরা কি উদ্দেশ্য করব, কি নিয়ত করব? হ্যাঁ, ওস্তাদ সুন্দর কথা বলেছেন। সবাই বলেন, আল্লাহর বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। আরেকটা পয়েন্ট তুলে ধরি, কোরআন কেন বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে? সেটা হলো, কোরআন এই জন্যই বিশুদ্ধ করে শিখতে হবে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তাগিদ দিয়েছেন, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাগিদ দিয়েছেন? হ্যাঁ, কেন এত তাগিদ দিয়েছেন? সেটার অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হলো, হাদিসে আসছে যে যেই ব্যক্তি কোরআন সহি করে তেলাওয়াত করবে না তার নামাজ কবুল হবে না। কথা বলে না, কি হবে না? সালাত, কি সালাত কবুল হয়? যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি শীতের দিনে এই ঠান্ডা পানিতে কষ্ট করে উজু করি, হ্যাঁ, কিসের জন্যে? নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলিয়াত হওয়ার জন্য। নামাজের ওসিলায় আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন জাহান্নামের পাকড়াও থেকে যেন মুক্তি পাই, যেন আমরা জান্নাত পাই। এই লাভেই তো, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা বলে না। আচ্ছা, তাহলে আমরা যদি বিশুদ্ধ তেলাওয়াত না শিখি আমাদের কি হবে না? কথা বলে না। এটা কি আমার কথা? এটা বলে আমার কথা? হ্যাঁ, আল্লাহ রসুলের কথা। তো বিশুদ্ধ তেলাওয়াত না শিখলে কি হবে না? নামাজ কবুল হবে না। আচ্ছা, আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, সেটা হলো একজন মানুষ যখন কালিমায়ে শাহাদা পড়ে, কি পড়ে? কালিমায়ে শাহাদা পড়ে, অর্থাৎ মুসলমান হয়, তার সর্বপ্রথম কাজ কি? নামাজ পড়া। একজন মানুষ যখন মুসলমান হয় তার সর্বপ্রথম কাজ কি? নামাজ পড়া। আমার মতে ভিন্ন। আমার মত হলো যে একজন মানুষ কালিমায়ে শাহাদা পড়ার পরে তাকে আগে কোরআন কারিম মোটামুটি শিক্ষা দেওয়া, তারপরে নামাজে দাঁড় করানো। কি বলেন? কারণ সে যদি কোরআন না পড়ে তাহলে নামাজ কেমনে পড়বে? ঠিক না? নামাজ পড়ার জন্যে, নামাজ শেখার জন্যে আগে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কারণ কোরআন ছাড়া কি হয় না? নামাজ হয় না। কোরআন ছাড়া নামাজ হয় না। আচ্ছা, আর নামাজ যদি না হয়, এটাও হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন
সর্বপ্রথম কয়টা জিনিসের হিসাব নেবেন? 3টা জিনিসের হিসাব নেবেন। কয়টা? কেউ কেউ 5টাও বলছে। 3টা জিনিসের মধ্যে 1 নাম্বার যে বিষয় সেটা কি? কথা বলে না। আর সালাত। হ্যাঁ, 1 নাম্বার পরীক্ষায় যে মানে হাদিসে আসছে যে কোনো এক আদম সন্তান 1 পাও আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না নামাজের হিসাব ব্যতীত। চিন্তা করছেন? অর্থাৎ নামাজের হিসাব ছাড়া আমরা 1 পাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে কি আদালত থেকে আগাইতেও পারবো না, পিছাইতেও পারবো না। কি জন্যে? কিসের কারণে? নামাজের জন্য, সালাতের জন্য। আর সালাত নষ্ট হয় কিসের কারণে? অশুদ্ধ তেলাওয়াতের কারণে। কিসের কারণে? অশুদ্ধ তেলাওয়াতের কারণে। তাহলে আমাদের যদি নামাজ না হয়, অন্য যে আমল আছে, ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। 5টার মধ্যে সর্বপ্রথম কোনটা? কালেমার পরে কি? নামাজ। কালেমা তো এটা মুখে বলা, অন্তরে সাক্ষী দেওয়া। এটা তো কোনো কাজ না। এটা কি? মুখে বলা আর অন্তরে সাক্ষী দেওয়া। এটা তো আর কি বলে এটাকে? যেমন হজ করতে হয়, রোজা রাখতে হয়, হ্যাঁ, তারপরে জাকাত দিতে হয়, নামাজ আদায় করতে হয়। তো এটা তো এরকম, এটা সহজ। হৃদয়ে ধারণ করা, হৃদয়ে সাক্ষী দেওয়া, আর জবান দিয়ে কি করা? উচ্চারণ করা। তাহলে নামাজটা কি করতে হয়? আদায় করতে হয়। তো এই যে নামাজ মূল যে ইসলামের মূল যে স্তম্ভ, মনে করেন যে বিল্ডিং দাঁড়ায় আছে কিসের উপরে? পিলারের উপরে, স্তম্ভের উপরে। এখন 1 নাম্বার পিলার যদি না থাকে, এই ছাদ দেওয়া লাইট কিছু থাকবে? কিছুই থাকবে না। তাহলে মূল যে বিষয়টা যে সলাৎ ছাড়া, নামাজ ছাড়া মুমিনের কোনো কিছুই থাকে না, মুমিনের অস্তিত্বই থাকে না। এক হাদিসে আসছে যে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। অর্থাৎ একজন কাফের আর একজন মুমিন, এই দুইজনকে চিনার উপায় কি? নামাজের মাধ্যমে। একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না। এই হলো কাফের আর মুমিনের বৈশিষ্ট্য। এখন আমাদের যদি নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি লাস্টিং না করে, টিকসই না হয়, তাহলে আমাদের অন্য ইবাদত বন্দেগীগুলো কি হবে না? কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন সেটা কোরআনে বলছেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি যে আমলগুলো আছে এগুলা তো জমা থাকলে এগুলো কি করবেন? এমন জোরে একটা ঝড় আসবে, তুফান আসবে, সেই আমলের পুটলা থেকে এক একটা করে টিস্যুর মতো, তুলার মতো উড়ে উড়ে চলে যাবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ সারা জীবনে আমরা যা আমল করব সব আমল কি হয়ে যাবে? বাতাসের সাথে কি হয়ে যাবে? উড়ে যাবে। কিসের জন্যে? সালাত না কবুল হওয়ার কারণে। তাহলে আমাদের মূল যে আজকের ক্লাসের যে বৈশিষ্ট্য, আমরা তেলাওয়াত শিখব, আমাদের নামাজগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়। আর নামাজ যদি কবুল হয় তাহলে আমাদের অন্য ইবাদতগুলোও কি হবে? কবুল হবে। তো আমরা আজকের থেকে মানে এই মজমা থেকে আমরা এটা সবার জন্য, শুধু এখানে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা এটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ না। এটা যে মুসলমান যে বলবে যে আমি ইমানদার, আমি জান্নাতে যেতে চাই, তাহলে তার জন্য কি কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা কি ফরজ। ভাত খাওয়া কি ফরজ? ভাত খাওয়া কি ফরজ নেই? কথা বলে না, হ্যাঁ ওরা বলে না। ভাত কি খাইতে হইব? আল্লাহ বলছেন যে ভাত না খাইলে জাহান্নামে যাইবা, বলে নাই। কিন্তু নামাজ না পড়লে, কোরআন যদি বিশুদ্ধ তেলাওয়াত না হয়, তাহলে কই যাইতে হইব? জাহান্নামে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কঠিন আযাব থেকে যেন আমরা মুক্তি পাই, সেই লাভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেজাবন্দির জন্যে আল্লাহর রাসূল যেভাবে তেলাওয়াত করতেন, হ্যাঁ, আল্লাহর রাসূল যেভাবে তেলাওয়াত করতে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে তেলাওয়াত করতেন, যেভাবে শিখিয়েছেন, তাবেঈনে কেরাম যেভাবে তেলাওয়াত করেছেন, যেভাবে শিখিয়েছেন, আমরা যেন সেভাবেই তেলাওয়াত করি ইনশাআল্লাহ। সবাই এখন থেকে এই মুহূর্তে আমরা নিয়ত করি, হ্যাঁ 30 সেকেন্ড সময় দেওয়া হলো, দিল থেকে একদম নিয়ত করেন যে আজকের থেকে ইস্তেকামতের সাথে আমরা বিশুদ্ধ তেলাওয়াত করার জন্য প্রত্যেক দিন আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। নিয়ত করছেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আচ্ছা, তাহলে আমরা বিশুদ্ধ তেলাওয়াত করার জন্য আগে লেটারগুলা, হরফগুলো আমাদের বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। কি করতে হবে? হরফগুলো আগে কি করতে হবে? শিখতে হবে। হরফ শেখার পরে আমরা কিছু বাক্য দিয়ে কালিমা পড়ব, যেমন
আলহামদু, হামিদা, ইয়াহমাদু, আহমাদ, এভাবে আমরা ফাতাহা, ইয়াফতাহু, এভাবে আমরা কি পড়ব? কিছু বাক্য পড়ব। তারপরে আমরা তেলাওয়াতে ঢুকব ইনশাআল্লাহ। কারণ একদম লেভেল 1 থেকে শুরু করতে হবে। আমরা যদি এখন তেলাওয়াতে যাই, আপনারা হরফের উচ্চারণ না করার কারণে তেলাওয়াত করতে পারবেন না ঠিক মতো। তো আমরা হরফের উচ্চারণ শিখব, কেমন? এটার জন্য পড়তে হবে। চলেন আমরা শুরু করি। 1 নম্বর মাখরাজ কি? হ্যাঁ, উচ্চারিত হয়। আচ্ছা, এই যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, মাঝখানে বলে নিই 1 মিনিট, যেহেতু কথা বলেছি শেষ করি। এই আয়াতের ব্যাখ্যা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। কে ছিলেন উনি? মানে সবচেয়ে কাছের একজন, কাছের মধ্যে যারা ছিলেন তারা কি তাদের মধ্য থেকে অন্যতম, যাদের থেকে আল্লাহ রসুলের মানে কি বলে সিলসিলা আওলাদ জারি হয়েছেন, উনি এই আয়াতের তাফসির করেছেন। যিনি জান্নাতের যুবকদের সর্দারের বাবা, হ্যাঁ, যিনি জান্নাতের মহিলাদের কি বলে হাজব্যান্ড, সুবহানাল্লাহ, যিনি রাসূলের মেয়ের জামাই, তারপরে আবার খলিফাতুল মুসলিমিন, তিনি এই আয়াতের তাফসির করেছেন যে ওয়ারাত্তিল, মানে তারতিলটা কী জিনিস তিনি তাফসির করেছেন যে কোরআন কারীম তেলাওয়াতের ক্ষেত্রে তার হরফগুলা তার যথাযথ স্থান থেকে আদায় করা, ওয়াকফ এবং ইবতিদা, ওয়াকফ ইবতিদা কী জিনিস সেটা আমরা জানিই না। মানে এটাকে আমরা কোনো কিছু মনেই করি না, যে আমরা মনে করি যে কোরআন শরীফ এক জায়গায় থামলেই হয়, এক জায়গায় করলেই হয়, আমরা এরকম শুরু করলেই হয়। হ্যাঁ, এটা লোকাল গাড়ির মতো মনে করি, যে লোকাল গাড়ি যেমন একটু পরপর থামে, মানে কোনো স্টেশন নাই, কি নাই? লোকাল গাড়ি কি স্টেশন আছে না? মন চাইছে, লোক পাইছে, এখানে থামতেছে, আবার লোক আসছে। তো আমাদের এরকম দম শেষ হয়ে গেছে, এনে থামলাম, আবার দম একটু আছে, একটু বাড়ায় পড়ে ফেললাম। হ্যাঁ, তো ওয়াকফ ইবতিদার মধ্যে আমাদের গুরুত্ব নাই। অর্থাৎ কোরআন কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কেউ যদি ওয়াকফ ইবতিদা ফলো না করে, তাহলে অর্থের পরিবর্তন হয়। কি হয়? যেমন আমি অনেকগুলো আয়াত আপনাদেরকে মানে এরকম বুঝাইতে পারবো। যেমন আমাদের পরিচিত একটা আয়াত আমরা পড়ি, যেই আয়াতে অধিকাংশ 95% আলেমরা, হাফিজ সাহেবরা ভুল পড়ে। যেমন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। কি বলে? হারিস। আচ্ছা, হারিস শব্দের ব্যাখ্যা কি? হ্যাঁ না, চাষি না, আরেকটা আছে লোভী। হারসুন চাষ করা আছে, আল হারসুন চাষ করে না, খেতি করে না। হারিসুন ওইটা মানে লোভীও মনে বলা হয়। তাহলে যে এখানে যদি কেউ ওয়াকফ করে, তাহলে আল্লাহর রাসূলকে কি বলা হবে? উম্মতের ক্ষেত্রে আপনি একজন লোভী মানুষ, নাউযুবিল্লাহ। কি বলা হবে? কথা বলে না। তাহলে এখানে আমরা ওয়াকফ করি না, অনেকেই শুনছেন না, জীবনে বহুবার শুনছেন না যে হারিস ওয়াকফ করে। তো আমরা কোরআনের অসংখ্য আয়াতে এরকম ভুল করে থাকি। তো এই জন্য আমরা ওয়াকফ ইবতিদাগুলা দেখে দেখে ঠিক করে নেব। তারপরে তাজউইদ, মাখারাজ, মিকদার, এই সবগুলা বিষয় মিলে কি হয়? তারতিল কি হয়? এই সবগুলা বিষয় যখন আমাদের তেলাওয়াতে চলে আসবে, তখন আমরা কি করতে পারবো? তারতিল তেলাওয়াত করতে পারবো। তখন আমরা কি করতে পারবো? হ্যাঁ, এখন আপনারা চিন্তা করতেছেন, বাবারে বাবা, কোরআন তারতিলের সহিত তেলাওয়াত করতে কত কিছু লাগবে। হ্যাঁ, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহ তো দিক নির্দেশনা দিয়েছেন, আবার আল্লাহ বলতেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ। আল্লাহ এতগুলো গাইডলাইন দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে যে পানি খাও, ওযু করো, গোসল করো, হ্যাঁ, ভাত খাও। এগুলা কি কঠিন না সহজ? সহজ। হ্যাঁ, সবগুলা আমাদেরকে এতগুলা গাইডলাইন দিয়ে বলছে যে তারতিলের সহিত পড়ো। হ্যাঁ, যদি না পড়ো তাহলে জাহান্নামে যাইবা, আমার হাইবের উম্মত হইতে পারবা না। সব কথার ফিনিশিং দিয়ে লাস্টে কি বলতেছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকির ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে সহজভাবে নাযিল করছি যেন তোমরা কি করতে পারো? পড়তে পারো। তারপর আর অন্য আয়াতে বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, যে আমি নিশ্চয়ই কোরআনকে আরবি ভাষায় নাযিল করছি। কেন নাযিল করছি? লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো। তা আরবি ভাষাটা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। এই জন্যে আল্লাহ এই জন্যেই পৃথিবীতে যত দেশ আছে, যত গোত্র আছে, যত মানে মানুষ আছে, পৃথিবীর সমস্ত মানুষ সেই সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে। সুবহানাল্লাহ বলবেন না?
এরকম আছে যে 2 হাত নাই কিন্তু কোরআন সুন্দর করে পড়তে পারে, 2 পা নাই কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, 2 চোখ নাই কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে। হ্যাঁ, শরীরের অনেক অঙ্গ নাই, প্রতিবন্ধী মানুষ কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে কি না? পারে। তো এর দ্বারা কি বুঝা যায় যে কোরআন তেলাওয়াত করা কি সহজ, কিন্তু এই সহজটা আমরা পড়ি না বিধায়, আমরা চর্চা করি না বিধায় আমাদের জন্য কি আজকে কঠিন। সহজটাকে আমরা কি বানাইছি? কঠিন বানাইছি। তো আজকে আমরা এই যে সহজ বিষয়টা ইনশাল্লাহ আমরা শিখব মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত